আজ একটা হাসি মজার ভিডিও, বন্ধুরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকালবেলা একটা চুবড়ি নিয়ে নিয়েছি, তো যাচ্ছে একটু মাঠের দিকে শাক তুলতে। অনেকদিন ধরে একটু শাক খেতে ইচ্ছা করছে। মাঠে অনেক রকমের শাক, আতারি পাতারি শাক পাওয়া যায়, যেমন বৌটুনটুনি শাক, নোটে শাক, এসবগুলো মাঠে পাওয়া যায়। তো অনেকদিন আমি মাঠের দিকে যাই না, তো আজকে সকাল সকালে উঠে একটু মাঠের দিকে যাচ্ছি, একটু মাঠটা ঘোরাও হবে। তো তোমরাও এসো আমার সাথে, তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর কিন্তু দেখতে থাকো। তো বন্ধুরা, মাঠে তো শাক তো তুলতে যাচ্ছি। তো মাঠে যেতে যেতে কি অবস্থাটা হলো আমার, তো তোমরা সেটা দেখতে থাকো। ফার্স্টে একটুখানি ইন্ট্রো তোমাদের সামনে দিয়েছি, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এইবারই আসল রহস্যটা এইখানেই। আমি এইখানে যে কি ফ্যাসাদে পড়ে গেছি, তো তোমাদের সঙ্গে আর কি বলবো। তো এই যে আমাদের পুরো বাঁশ বাগান, এখান থেকেই যেতে হয় মাঠের রাস্তা। তো এখান থেকেই যাচ্ছিলাম, আর দেখো এখানে সব মহারাজেরা বসে আছে। এত জ্বালাতন করে না আমাদের এখানে বন্ধুরা, তো বলার মতন না। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে মাঠের দিকে যাচ্ছি, তো এদের জ্বালায় আমি এইখানে আটকে পড়ে গেলাম। এই যে মাঠে যাওয়ার রাস্তা, একটা শর্টের রাস্তা। দেখো ওখানে বসে বসে একজন গাছ উল্কাচ্ছে, দেখেছো? আরও একটা দুজনে বসে আছে। একজন ও তেড়ে আসছে মারতে, দেখেছো? ও তেড়ে আসছে, ভয়তে যেতে পারছি না, দেখেছো? এই মাঠে যাওয়ার রাস্তা, সামনেই মাঠ, ওই দেখেছো তেড়ে আসছে। দাঁড়া দাঁড়া, ওই দেখো তেড়ে আসছে, দেখেছো? দেখেছো? ওই দেখো, ভয় লাগছে। দাঁড়া, ওই এখন মেয়ে ভয়তে দৌড়াচ্ছে। তো কি আর করব বন্ধুরা, মাঠে তো আজ আমার প্রচণ্ড পরিমাণে যেতে ইচ্ছা করছে, আর এদের জন্য ভয়ও লাগছে। যার জন্য তোমাদের দাদাভাইকে একটু ডেকে নিয়ে আসলাম। আমি বলছি চলো না, ওইখানে হনুমান বসে আছে, যেতেই পারছি না। তারপরে তোমাদের দাদাভাই একটুখানি লাঠি পাঠি নিয়ে আসলো, তাও মানছে না। মানে আমাদের ছাদের ওপরে এরা সব সময় থাকে জানো তো, আর আমাদের টিনের চাল, মানে রান্নাঘরে সব সময় লাফ মারে, আর টিনের চালগুলো বেগে যায় জানো তো। তো যাই হোক, অনেক কষ্ট করে মাঠের দিকে আমি গেলাম। দাদাভাই বড় লাঠি ফাঠি নিয়ে এসেছিলো, যার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। কি বলে তো বন্ধুরা, শাক তোলা যেমন তেমন, অনেক দিন মাঠের দিকে আসা হয় না। আজ কেন জানি না খুব আমার আসতে ইচ্ছা করছিল। মাঝে সাঝে সবুজ ঘাসের ওপরে হাঁটতে আমার খুব ভালো লাগে, আর এই সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো অনেক দিন ঘরের থেকেও বেরোনো হয় না, আমি ঠিক ঘর কোনো মতন হয়ে যাচ্ছি, কেন তা জানি না। দিন দিন তোমাদের দাদাভাই বলছিল যে তুমি এত চলাফেরা করতে, এত মানে এখানে ওখানে মন করলেই চলে যেতে, মানে বাজারে ফাজারে যেখানে মন করতাম সেখানেই চলে যেতাম। আর কেন জানি না ইদানিং আমি একদম মানে ঘর কোনো টাইপের হয়ে যাচ্ছি। তার জন্য আজকে না, সকাল সকাল একটা চুবড়ি হাতে নিই, শাক পাবো না না পাবো, একটু ঘুরে আসি মানে সবুজ ঘাসের ওপর থেকে, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আর মানে দেখতেই পাচ্ছ, ফন করে ঘুরছি, আমি কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না। এখানে মানে মাঠে আসলে শাক পাওয়াই যায়, যে কোনো শাক। তো ঘুরছি আর দেখছি, বেশ ভালোই লাগছে। যখনই মন হয় মায়ের সাথে যে আসি, এসে এক মুঠো শাক তুলে নিয়ে যাই সকালবেলা, নিয়ে তারপরে রান্না করি। আর আমার প্রচণ্ড পরিমাণে বন্ধুরা শাক খেতে আমার খুব ভালো লাগে জানো তো। মাছ মাংস মানে ফেলে সামনে যদি শাক থাকে, আমি শাকটাই কিন্তু আগে খাই, আমার খুব ভালো লাগে। তো দেখো এইখানে একটুখানি আমি বসে শাকটা তুলে নিচ্ছি, আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে বলো তোমরা। তো এখানে বসে বসে শাক তুলছি, এই যে বটুনটুনি শাকগুলো। তো বন্ধুরা, অবশেষে শাক আর মানে আতারি পাতারি শাকগুলো আর পেলাম না, তো এই পাট শাকগুলোই আমি তুলেছি জানো তো, একটা একটা করে। তো এই শাকগুলোই আমি এখন বাড়িতে এসে বেছে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে মাঠ ঘুরতে গিয়ে, এখন 9টা বেজে গেছে, এখন রান্না হয়নি। তো দেখো আমি কিভাবে শাকগুলো বাছছি। এই শাকগুলো না একটু বড় বড় পাতা, তো যার জন্য এই রকম করে ঠিক বেছে নিতে হয়।
তো এরকম করে কে কে শাক বাছো, এই পাট শাক মানে কচি থাকলে তখন আর এরকম করে বাছতে হয় না, যখন খুব ছোট ছোট থাকে। এখন একটু বড় বড় হয়ে গেছে তো পাতাগুলো, যার জন্য এরকম করে শাকগুলো বেছে নিতে হয়। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে শাকগুলো আমি বেছে নিচ্ছি। তারপরে দেখো শাক বেছে ধুয়ে কমপ্লিট করে আমি এখন শাকটা মানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। খুব সিদ্ধ করবো না, একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেব। তারপরে দেখো তেলের উপরে আমি কী দিই, তেলটা আগে দিয়ে দিলাম, তার মধ্যে শাকটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এই যে এরকম করেই সিদ্ধ করেছি। তো তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি রসুন এতে ফোড়ন দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করব তেলের উপরে দিয়ে, তারপরে শাকটা দিয়ে দেবো। মানে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে এর উপরে শাকটা দিয়ে দেবো। তো এইবারে শাকটা দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি এর মধ্যে 2-4 দানা একটু মানে চিনি ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার শাক ভাজা। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। আর মানে মাঠ ঘুরে শাক তুলে নিয়ে এসে তারপরে রান্নাটা, বেশ গ্রামের দিকে এটা বেশ মজাই লাগে আমাদের। তোমরা তো শহরে যারা থাকো এরা এই জিনিসটা তো উপভোগ করতে পারো না বলো। তো এরকম মাঠ টাট ঘুরে শাক টাক তুলে এনে কে কে রান্না করো যারা গ্রামের দিকে থাকো, কিন্তু কমেন্টস করে জানিও। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়েছিলাম, তার মধ্যে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, একটা ফোন এসেছিলো তো দরকারি ফোন, যার জন্য কথা বলতে গিয়ে চিনি দেওয়াটা স্কিপ করে যেতে হলো। বেশি দিইনি, 2-4 দানা একটু মানে মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা ফিরে আসছি নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই বারবারই বলছি বন্ধুরা, মানে কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাতে কিন্তু একটুও ভুলবে না। একটু সাপোর্ট ভালোবাসা দিলে আমি একটু এগিয়ে যেতে পারবো, এটাই। তো টাটা, বাই বাই, ফিরে আসি নেক্সট।